একটা টুর্নামেন্টে যে নামটা উচ্চারণ হবে সেটা হয়তো কেউই ভাবেনি। শেষ মুহূর্তে দলে ঢুকে যাওয়া এক ক্রিকেটার তিনি, যাকে সুযোগ দেওয়া হয়নি প্রথম 2 ম্যাচেও, কিন্তু যখন সুযোগ পেলেন তখনই বাজালেন নিজস্ব সুর। আজকের গল্পটা সাইফ হাসানের। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে আলো ছড়ানো নামটা যদি একজনের হয়, সে হলেন সাইফ হাসান। 4 ইনিংসে 44 গড়ে 178 রান, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা। আর পুরো টুর্নামেন্টে রান সংগ্রাহক তালিকায় আছেন 2 নম্বরে। ভাবুন তো, এই সাইফ, যার জায়গা নিয়েই ছিল সন্দেহ, যাকে হয়তো অনেকেই ভেবেছিলেন দলে থাকা মানেই অতিরিক্ত বোঝা, আজ তিনি সেই বোঝা নন, বরং বাংলাদেশের ভরসা। এক সময় কেবল টেস্ট ব্যাটার হিসেবেই তাকে চিনত সবাই। বল ছেড়ে দেওয়ার ধৈর্য, লম্বা ইনিংস খেলার মানসিকতা, এসব ছিল তার বৈশিষ্ট্য। জাতীয় দলের হয়ে খেলেছেন 6 টেস্ট। কিন্তু টি-20তে সুযোগ পেয়ে ভীষণ হতাশ করেছিলেন। 2021 সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক, আর সেখান থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। দল থেকে বাদও পড়তে হয় দ্রুতই। কিন্তু এখানেই শেষ নয়। হতাশা গায়ে মেখে তিনি থেমে থাকেননি, বরং খুঁজে নিয়েছেন নিজের দুর্বলতা, বদলে দিয়েছেন খেলার ধরন। অফ সাইডে সবসময় দক্ষ ছিলেন, এবার মন দিলেন লেগ সাইডে, গড়েছেন নতুন কৌশল। শর্ট বল সামলাতে দিয়েছেন বাড়তি মনোযোগ। ফলাফল, আজ সাইফ হাসান মানেই পাওয়ার হিটিং এর প্রতিশব্দ। আফগানিস্তানের স্পিন আক্রমণ হোক বা ভারতের পেস, প্রতিটি চ্যালেঞ্জের জবাব তার ব্যাটেই মেলে। শটের রেঞ্জ বেড়েছে কেবল ছক্কা মারাই নয়, গ্যাপ খোঁজা, স্ট্রাইক ঘোরানো, দলের চাপ কমানো, সবেতেই তিনি আলাদা। এই বদলে যাওয়া সাইফ আসলে বাংলাদেশেরই প্রতিচ্ছবি। বারবার ব্যর্থ হলেও হাল না ছাড়া, ট্রল আর সমালোচনার ভেতর থেকেও উঠে দাঁড়ানো, আর একদিন সবার সামনে প্রমাণ করা, হ্যাঁ আমরাও পারি। বাংলাদেশের কোচ ফিল সিমন্সও বলেছেন, এই এশিয়া কাপে আমাদের সবচেয়ে বড় অর্জন সাইফ হাসান। একটা রূপকথা, যেখানে নায়ক উঠে আসেন পেছনের সারি থেকে, হাসির খোরাক থেকে দলের মূল ভরসায় পরিণত হন। সাইফ হাসানের ব্যাট এখন কেবল রান তুলছে না, বাংলাদেশ ক্রিকেটকে দেখাচ্ছে নতুন এক স্বপ্ন, একটা নতুন দিগন্ত। আর তার প্রতিটি শটে, প্রতিটি ছক্কায় বাংলাদেশের সমর্থকরা খুঁজে পান বিশ্বাসের আলো, আলো যা বলে দেয় অসম্ভব কিছু নেই। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।